আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে 5 আগস্ট ঐতিহাসিক আমাদের যে এই জুলাই দিবস, সেটা বা আমাদের নতুন করে মুক্তির দিন। সেই মুক্তির দিনকে নিয়ে ঐতিহাসিক এক বিবৃতি দিয়েছে রাষ্ট্রপতি, যেন তিনি আড়াল ভেঙে এক বছরে সামনে আসলেন। তার সাথে সাথে আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি ঘোষণা করবেন জুলাই ঘোষণাপত্র তিনি পাঠ করবেন। এখন জুলাই সনদ সেখানে প্রকাশ করা হবে নাকি জুলাই ঘোষণাপত্র সেখানে প্রকাশ করা হবে, কোনটা করবেন সেটা নিয়েও কিন্তু ধোঁয়াশা চলছে। এখন অনেক বিষয় কিন্তু এখানে থাকছে। তো আমরা দেখেন, আওয়ামী লীগের কফিনে যে শেষ পেরেকটা রাষ্ট্রপতি নিজেই মেরে দিলেন, সেই বিষয়টা আসছে যে রাষ্ট্রপতি কি বলছেন। তারপর আপনাদেরকে জানাবো যে সেখানে জুলাই ঘোষণাপত্র নাকি জুলাই সনদ কোনটা হতে যাচ্ছে, যার কারণে রাজনৈতিক দলগুলো দ্বিধাদ্বন্দ্বে পড়েছে। আমরা যদি দেখি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কি লিখেছেন, 5 আগস্ট ইতিহাস বদলের দিন। রাষ্ট্রপতির স্মারকবাণী তিনি বলছেন যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু বলছেন 5 আগস্ট ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস, যে দিনটিতে ছাত্র শ্রমিক জনতা সম্মিলিত প্রতিরোধে ফেসিবাদী অপশাসনের চূড়ান্তভাবে পতন ঘটে। বুঝতে পারছেন বিষয়টা? আর রাষ্ট্রপতি বলেন, বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থার দুঃশাসন ও দমন নীতির বিরুদ্ধে এই দিনে জনগণ বিজয় ছিনিয়ে এনেছিল। এই দিনে চূড়ান্ত বিজয়টা এনেছিল দুঃশাসন এবং বৈষম্যমূলক একটা রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এটা নিজে বলছে। যে তাহলে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ এতদিন যে বৈষম্য এবং চূড়ান্ত ফ্যাসিস্ট রূপে ছিল। গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে উপলক্ষে এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, আমি দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গভীর শ্রদ্ধায় স্মরণ করছি সেই সব শহীদকে যারা স্বৈরাচার বিরোধী সংগ্রামে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করছেন। তিনি আরো বলেন, জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, পুঙ্গুত্ব বরণ করেছেন কিংবা দৃষ্টিশক্তি হারিয়েছেন, তাদের অবদান জাতি কখনো ভুলবে না। শহীদ পরিবার ও আহতদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব এবং এই দায়িত্ব পালনে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ। কিছু একটা হতে যাচ্ছে, দেখেন, নিশ্চিতভাবে কিছু একটা হতে যাচ্ছে। রাষ্ট্রপতি বলেন, এই গণ অভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বঞ্চনা, দুর্নীতি, গুম, খুন ও ভোটাধিকার হরণের বিরুদ্ধে তরুণ প্রজন্মের ক্ষোভের বিস্ফোরণ। এর লক্ষ্য ছিল প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা, জনগণের ক্ষমতায়ন এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা। তিনি আশা করেন একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে ফেসিবাদের মূলোৎপাটন করে জুলাইয়ের চেতনার পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে। রাষ্ট্র এখন ব্যাপক সংস্কারের মধ্য দিয়ে সেই পথেই এগোচ্ছে এবং এর মধ্যে দিয়ে গড়ে উঠবে ন্যায় ও সাম্যভিত্তিক একটি নতুন বাংলাদেশ। এখন বুঝতে পারছেন যে 360 ডিগ্রি পুরোই পল্টে নিলে আওয়ামী লীগের সাথে। বলছিলাম না যে আওয়ামী লীগের যে কফিনের শেষ প্যারেকটা কিন্তু রাষ্ট্রপতি নিজেই মেরে দিয়েছেন। তিনি স্বীকৃতি দিয়েছেন যে শেখ হাসিনার সময় যে গুম, খুন, বৈষম্যমূলক তারপরে ফেসিবাদী রাষ্ট্রপ্রথা ছিল, এটাকে মুক্ত করেছে ছাত্র জনতা। আর এই 5 আগস্ট ঐতিহাসিক গণ বিপ্লবের দিন। তো দেখেন, এর আগে এই এক বছর পর কিন্তু তিনি আড়াল ভেঙে সামনে আসলেন। এর আগে কি করছে দেখেন, আমার এই যে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান যখন হসপিটালে ভর্তি, তার খোঁজ খবর নিয়েছেন এবং তার জন্য কিন্তু বিবৃতিও দিয়েছেন তার সুস্থতার জন্য। এমনকি তার যে ব্যক্তিগত সহকারী তাকেও পাঠিয়েছেন খোঁজ খবর নেওয়ার জন্য হসপিটালে। এটা কি হাসিনার সময় হলে হতো? না, হতো না। কিন্তু এখানে হয়তো বা দুটো বিষয় হতে পারে। এখানে চাপ চাপ থাকার কথা না, কারণ এই এক বছরে অনেকবার চেষ্টা করা হয়েছে রাষ্ট্রপতিকে সরানোর জন্য। যাই হোক, যে কোনো শক্তির কারণে সরানো যায়নি। বিএনপি এখানে অন্যতম শক্তি। আর অপরদিকে হতে পারে যে রাষ্ট্রপতি এটা রিয়েলাইজ করছে যে এত রক্তের বিনিময়ে, এত লাশের বিনিময়ে একটা দল ক্ষমতায় থেকে গেছে। এই দলটা এত লাশের পর সে দলটা আসলেই একটা ফেসিস্ট, একটা স্বৈরাচার সরকার ছিল। এটা হয়তো তিনি রিয়েলাইজ করতে পারছেন যে আমি তৎকালীন সময়ে যা ছিলাম সেখানে ভুল ছিলাম। এত মানুষের উপর দিয়ে, রক্তের উপর দিয়ে থাকা একটা দল, এটা একটা কোনো দল হতে পারে না, রাজনৈতিক দল হতে পারে না। তো এটা হয়তো বা তিনি রিয়েলাইজ করতে পারছেন, যার কারণে সেখান থেকে তিনি পূর্বের অবস্থান থেকে ফিরে আসছেন।
এখন আপনাদেরকে বলি যে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র, এখন জুলাই সনদের ভিতরে থাকতে পারে কি কি সংস্কার, রাষ্ট্র ব্যবস্থা ভবিষ্যতে কিভাবে চলবে, সেখানে এই বাংলাদেশের যে অধিকাংশ রাজনৈতিক দলগুলোর মতামত, কিভাবে এই দেশটা চলবে, এগিয়ে নেওয়া যাবে সুন্দর একটা বাংলাদেশ, এটার ভেতরে থাকতে পারে। এখানে হতে পারে যে জুলাই সনদের ভিতরে থাকতে পারে যে এই এই 2000-এর অধিক যে শহীদ হয়েছে সেটা কিভাবে হয়েছে সেটার মূল্যায়ন থাকতে পারে, স্বীকৃতি থাকতে পারে। তারপরে 30,000-এর বেশি পুঙ্গত হয়েছে সেটার স্বীকৃতি থাকতে পারে। এই জুলাই স্বীকৃতিটা পুরো জুলাই স্বীকৃতিটা থাকতে পারে। এখানে নতুন একটা ব্যবস্থা গড়ে ওঠার জন্য এই যে যা যা করা দরকার সেগুলো আসলে জুলাই সনদে থাকতে পারে। বলতে পুরনো সংবিধানটাকে পেছনে ফেলে নতুন একটা দেশকে নতুন একটা ব্যবস্থায় নিয়ে যাওয়া, এটা থাকতে পারে জুলাই সনদের ভেতরে। এখন জুলাই ঘোষণাপত্র কি? জুলাই ঘোষণার ভেতরে থাকতে পারে যে আসলে এই জুলাই গত বছর 2024 সালের জুলাই আসলে কি কি হয়েছিল, কোন জায়গায় কি হয়েছিল, কিভাবে আন্দোলন হয়েছিল, কিভাবে আন্দোলন করে সেই বিজয় হয়েছিল, সেখানে কার কার কি কি অবদান, এই বিষয়গুলো থাকতে পারে। এখন জুলাই ঘোষণাপত্র এখানে এখানে আসলে ঘোষণা করবেন নাকি জুলাই সনদ ঘোষণা করবেন, এটা নিয়ে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বের ভেতরে কিন্তু রাজনৈতিক দলগুলো রয়েছে। এই যে আমরা দেখতে পেলাম যে এই বিএনপি বলছে তাদেরকে নাকি দাওয়াতই দেওয়া হয় না, আপনি যদিও আমরা জানি না আসলে দাওয়াত দেওয়া হয়েছে কিনা। তারপর নূর বলছেন যে তাদের আকাঙ্ক্ষার প্রতিফলন থাকা দরকার, জুলাই সনদের ভিতরে থাকা দরকার, যে 19 সালের যে তাদের কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল সেটার বিষয় থাকা দরকার। আলেম সমাজ বলছে যে আলেম সমাজের অবদান থাকতে হবে। বিএনপি বলছে বিএনপির মতো তারা করে, জামায়াত ইসলাম বলছে তাদের মতো করে তারা বলছেন। এই অনেকগুলো বিষয় কিন্তু এখানে কিন্তু আছে। দেখেন সংস্কারের বিষয় যে 19টা বিষয়, এটার ভেতরে ভারত বিএনপি যেমন ভাবে 12টা মেনেছে আর 7টার ভেতরে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতিতে নিম্ন কক্ষ স্বাভাবিকভাবে, এটা আবার মানছে না এই ইসলামী আন্দোলন, তারপরে জামায়াত, গণ অধিকার পরিষদ, এগুলো আবার এরা মানছে না যে নিম্ন কক্ষের ভেতরে আসলে দরকার পিয়ার পদ্ধতি। উচ্চ কক্ষ তো এটা জাস্ট, এটা তো জনগণের প্রতিনিধিত্ব হচ্ছে না, নিম্ন কক্ষটাই জনগণের প্রতিনিধিত্ব হচ্ছে, এখানে পিয়ার পদ্ধতি দরকার। যাই হোক, সেই বিষয়গুলো থাকছে। তো অদ্ভুত একটা আসলে কিছু হতে যাচ্ছে। দেখেন এই এখানে ঘোষণাপত্র হচ্ছে নাকি জুলাই সনদ হচ্ছে, কোনটা নিয়ে, এটা নিয়ে একটা যেহেতু দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। এখানে আসলে রাজনৈতিক দলগুলো যাবে কি যাবে না এটা নিয়েও কিন্তু একটা বিষয় থাকছে। এখন বিএনপি বলছে দাওয়াতই পায় না, যাবে কিনা। এখন অন্যান্য দলগুলো বলছে, আবার হান্নান মাসুদ দেখলাম যে রাত্রের ভেতরে নাকি এই 5ই আগস্টের এই ঘোষণাপত্র এখানে তা বয়কট করেছে। অনেক কিছু হচ্ছে এখানে, আসলে বোঝা যাচ্ছে না যে আসলে কোনটা হতে যাচ্ছে। জুলাই সনদ, এখন জুলাই সনদের আবার নূর বলছে বা আরো অনেকে বলছে যে জুলাই সনদে অনেকের এই প্রত্যেকটা রাজনৈতিক দলগুলোর স্বীকৃতি কেন নেয়নি, মতামত কেন নেয়নি, নিয়ে কেন প্রকাশ করা হয়নি, এই বিষয়গুলো অনেকগুলো বিষয় থাকছে। তবে আজকে আজকে একটা এই ঘোষণাপত্র হতে যাচ্ছে, সেটার ভেতরে আসলে কোনো কিছু এটার দ্বারা হয়তো বা যদি জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হয় তাহলে তো ভালো, আর যদি না হয় তাহলে তো আবার এটার কোনো ভিত্তি থাকে না, এটার কোনো কিছুই থাকে না। তো ঘোষণা দিলেই বুঝতে পারবো যে আমরা আসলে কি হতে যাচ্ছে। তবে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছে কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, এটা আপনাকে মানতে হবে। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত জানাতে কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।